তো এখানে দেখতেই পাচ্ছ যে নায়ককে সাপে ছোবল মেরেছে আর তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ঘরে শুইয়ে রাখা হয়েছে। এবার তোমরা কি ভাবলে কোনো ডাক্তার এসে নায়কের বিষ তুলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তেমনই ভেবেছিলাম, বাট স্ক্রিপ্ট রাইটার আমাকে ভুল প্রমাণ করে ডাক্তারের এন্ট্রি না করিয়ে এই দিদির এন্ট্রি করায়, সেটাও হাতে পদ্ম ফুল নিয়ে। বাট আমার সাদা মনে কাদা নেই, তাই একটা প্রশ্ন জেগে ওঠে যে নায়ককে সাপে ছোবল মেরেছে, তাহলে এখানে পদ্ম ফুলের কাজটা কি? জানি না। এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই এই দিদি পদ্ম ফুলটা ছোবল মারার জায়গায় বুলিয়ে দেয় আর সবাইকে অবাক করে দিয়ে ফুলের স্পর্শে সাপের ছোবলের দাগ মিটিয়ে যায় আর নায়ক বেঁচে ওঠে। ইয়েস, দিদির এই ইউনিক স্টাইলে সাপের বিষ তোলা দেখে পাবলিকরা সাপের ভয়কে বয়কট করেছে আর দিদির সাপের বিষ তোলার ইউনিক ট্রিক ট্রাই করার জন্য সাপের কাছ থেকে ছোবল খাওয়ার বায়না ধরেছে। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো আজকে আমি এই ইউনিক নাগিন পঞ্চমীকে নিয়ে কথা বলবো। এখন তোমরা হয়তো ভাবছো যে পঞ্চমীকে নিয়ে এতগুলো ভিডিও বানিয়েছে, তাহলে ইউনিক কি করে হলো? আরে দাঁড়াও বলছি। ইস মিথ্যে কথা। রোস্ট করতে করতে কিছু সিন মিস হয়ে গেছে, যেগুলো না বললে হয় না, তাই তো আজকে সেগুলোই তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো আর ঝাড়া পাকা না করে ভিডিওর দিকে এগোনো যাক। ওকে। সিরিয়াল বাংলা হোক বা হিন্দি, ঢ্যাংনামোটা সেই একই থাকে আর এই সিরিয়ালও তার ব্যতিক্রম নয়। বলেন কি? এই সিরিয়ালকে লম্বা করার জন্য একটা ছেলেকে নিয়ে দুই নাগিনের কামড়ে লেগে গেছে। আর এই উমাদিদি পঞ্চমীকে নাগিন প্রমাণ করার জন্য নানান প্রচেষ্টা করেছে, যেমন কখনো রসুন ঝোলা ঘরে পঞ্চমীকে বন্দি করেছে, কখনো আবার বিন বাজিয়ে পঞ্চমীকে নাগিন প্রমাণ করার চেষ্টা করেছে। বাট এতগুলোকে ইচ্ছা করার পরও উমাদিদি পঞ্চমীর বাল পর্যন্ত বাঁকা করতে পারেনি। বাংলা নাগিন হিন্দি নাগিনের থেকে কিন্তু অনেকটাই আলাদা। হিন্দি নাগিনে শুধুমাত্র সেক্সি মেয়েগুলোকে ধরে এনে সেক্সি নাগিন বানানো হয়, যেদিকেই তাকাও যতগুলো সিজন দেখো সবগুলোতেই সেক্সি মেয়ে নাগিন হয়ে বসে আছে। বাট বাংলা সিরিয়ালে নানান প্রকৃতির নাগিন দেখতে পাবে। সত্যি 100% সত্যি। যেমন একটা আছে নাগিন দিদি, আর এই নাগিন দিদি ভাই অন্য লেভেলের। নিজে নাগিন হয়ে অন্যকে ছবল না মেরে অন্য নাগিন এসে একেই ছবল মারছে। কি আশ্চর্য কথা! হিন্দি নাগিনে অন্য নাগিন দেখলে নাগিন দিদি লেজ জড়িয়ে তাকে মেরে ফেলে, বাট বাংলা নাগিন সব দেখলে তার সাথে লড়াই না করে কেঁদে গোড়াগড়ি খায়। আমি হাত জোর করছি, আমার মায়ের ছেড়ে দাও, আমার মায়ের ছবল মেরো। আর আছে নাগিন মাসি, যে কিনা জলের তলায় সোনার কাকন পাহারা দেয়। হিন্দি নাগিনে নাগিনরা নাগমণি পাহারা দেয়, আর বাংলা সিরিয়ালে নাগিনরা সোনার কাকন, বালি, পাথর, কাদা এইগুলো পাহারা দেয়। আর আছে নাগিন কাকিমা, যারা ঝোপে ঝাড়ে বসে বসে পুটকা চালে করে বেড়ায় কোন মেয়েটা কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে তাদের পেছনে। আর আছে নাগিন ঠাকুমা, যারা কুচি ছেলে দেখলে তাদেরকে ঘিরে ধরে আর নিমিষেই সাফ হয়ে যায়। আর আছে ভিকিরি নাগিন, আর এই ভিকিরি নাগিনও ভাই অন্য লেভেলে। বলেন কি? কেউ যদি তাকে ভিক্ষা না দিয়ে সেখান থেকে চলে যায়, তাহলে নাগিন হয়ে তাদেরকে তাড়া করে ছবল মারার জন্য। আহারে কি কোন। আর আছে গ্রুপ নাগিন, যারা যখন তখন সাপ থেকে মানুষের রূপ হয়ে লোকের পিন্ডি চটকিয়ে দেয়। ওদিকে সাপ আছে, তুমি ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। আর আছে একজন নীল নাগিন, যে ঘরের গোছানো জিনিসপত্রগুলো ফেলে কাচরা করতে বেশি ভালোবাসে, সেটাও লেজ দিয়ে। আর আছে ডাক্তার নাগ নাগিন, যারা রোগীকে চেক আপ না করে নাগ নাগিন হয়ে ঘরে ঘুরে বেড়ায়। মানে এটা কোনো কথা? পঞ্চমী নাগিনের সাথে সাথে ডাক্তারও কখনো কখনো সে হাত বুলিয়ে বিষ তুলছে, কখনো কখনো আবার ফুল দিয়েও। ক্ষমতা থাকলে আমি তোমাকে এক্ষুনি গোল্ড মেডেলটা দিয়ে দিতাম। সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হলে তোমার মা কি করে? গরমকালে নিশ্চয়ই ফ্যানের সুইচ অফ করে দেয়, বা ঠান্ডাকালে চাদরগুলো সরিয়ে দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাট নাগিনের এইসব করার কোনো প্রয়োজন নেই। নাগিন দিদি কাউকে জাগানোর জন্য হাত থেকে নীল লাইট জ্বেলে সাপ বের করে কপালে টোকা মারে, আর কপালে টোকা মারতেই ঘুমিয়ে থাকা লোক জেগে ওঠে, আর নীল লাইট জ্বেলে সাপটাকে আবার হাতের মধ্যে গুটিয়ে নিতে পারে। সাধারণ মানুষ জলে ডুব দিলে চুল ভিজে যায়, বাট পঞ্চমী জলের তলায় চুল উড়িয়ে ঘুরে বেড়াচ্ছে।
নেকামেরও একটা সীমা থাকে ভাই, আর বাংলা সিরিয়াল সব সীমা অতিক্রম করে যায়। ঠিক বলেছিস। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।